মানুষ মানুষের জন্য। আমিও বলছি মানুষ মানুষের জন্য। মানুষ মানুষের জন্য। মানুষ মানুষের জন্য। মানুষ মানুষের জন্য। মানুষ মানুষের জন্য, এই কথাটি সব সময় সকল ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে। মানুষ মানুষের জন্য। আমি মানুষ মানুষের জন্য। 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 ঐতিহ্যবাহী এমআই দাখিল মাদ্রাসার 25 বছর পূর্তি রজত জয়ন্তী উপলক্ষে ইলম আমল সফলতা ও উন্নয়নের আজকের এই চমৎকার আয়োজন। এ পর্যায়ে জাতীয় সঙ্গীত এখান থেকে ট্রান্সফার করতে হবে। বিসমিল্লাহ 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 বলে শুরু করি পাঠ। বিসমিল্লাহ বলে পারি দিই মাঠ। বিসমিল্লাহ বলে শুরু করি পাঠ। বিসমিল্লাহ বলে পারি দিই মাঠ। বিসমিল্লাহ বলে শুরু করি পাঠ। বিসমিল্লাহ বলে পারি দিই মাঠ। তাসমিয়া সবাই পড়ি যখন কাদের শুরু করি, তখন পাবো আমরা সবাই, তখন পাবো আমরা সবাই সিরাতুল মুস্তাকিম। বিসমিল্লাহ 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 বিসমিল্লাহির রহমানির রহিম। সফলতাকে দিয়েছে ভালো, তোমাকে রেখেছে ভালো খবর দিতে। ভালো আছি বলতে বলো আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তখন পাবো আমরা সবাই, তখন পাবো আমরা সবাই সিরাতুল মুস্তাকিম। বিসমিল্লাহ 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 বিসমিল্লাহির রহমানির রহিম। প্রজাপতির রঙিন ডানায় অপরূপ ছবিকে বানায়, ফুলের হাসি মধুমোচা রূপালী চাঁদ করলে আবার বল সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ 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 তখন পাবো আমরা সবাই তখন পাবো আমরা সবাই এবার মেহমানরা গ্যালারি উদ্বোধন করবেন, ফিতা কাটবেন। কাবার পথে পথে উঠলে বুকে মক্কা মদিনাতে মুক্তি সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে বিশ্ব মানুষ মাতোয়ারা নিজে তাহার নিজে তাহার ফুলের মতো ফুল হতে চায় ফুলের মতো যে ফুল পেলেন নবীর পর বন্ধু যারা ফুলের মতো ফুল হতে সকল শিশুর বন্ধু গরিব দুঃখীর সাথী দু জাহানের নেতা তিনি আধার ধরার বাতি সকল শিশুর বন্ধু তিনি গরিব দুঃখীর সাথী দু জাহানের নেতা তিনি আধার ধরার বাতি বনের পশু চিনতে তারে করেনি তো ভুল করেনি তো ফুলের মতো ফুল হতে চায় ফুলের মতো ফুল যে ফুল পেলেন নবীর পর বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া
শুকরিয়া, শুকরিয়া, হাজার শুকরিয়া আল্লাহর দরবারে। আমরা 25 বছর পূর্তি উপলক্ষে যে রজনীবন্দী হতে যাচ্ছে, শেষ প্রান্তে এসে আমরা একটি ঘোষণা দিতে চাই। সন্ধ্যার পর আমাদের নিজেদের শিল্প গোষ্ঠীর শিল্পীরা কলরব শিল্পী গোষ্ঠীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। Hey!
সবাই জয়ন্তীতে বর্তমান ছাত্রদের পরিবেশনা একটি ভিন্ন আয়োজন, নাটিকা এসএসসিতে অনার্স। একটু ঘুমাই তো। ওয়ালাইকুম সালাম। আসুন, বসুন। আচ্ছা ঠিক আছে, বলুন তো আপনার নাম। আরে তো আপনি নিচে বসুন, কেটে দিয়া উপরে বসুন। আচ্ছা ঠিক আছে, আপনি উপরে বসুন, কেটে দিয়া ভাই, আপনি নিচে বসুন। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আপনার, আপনি নিচে বসুন, কেটে দিয়া আমার মতো বসুন। বলুন না স্যার। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা বলুন, আপনি তো অফিসের নিয়ম কানুন ভুলে গেছেন? আমার মতো বসুন, কেটে দিয়া। আপনি তো বললেন আপনার মতো বসতে, যত সব। আচ্ছা ঠিক আছে, বলুন তো আপনার নাম। আমার নাম স্যার, আমার নাম শিশি। শিশু পার্কে কারোর নাম হতে পারে নাকি? স্যার বুঝলেন না, আসার সময় অবশ্যই আসার সময় দেখলাম যে আপনার নাম মধু ঢালি। তো স্যার আপনি যদি মধু ঢালতে পারেন তো স্যার আমি শিশি পাতলে অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আপনি এসএসসি পাস কত সালে করতেন? স্যার আমার তো এসএসসি পাস করবো কি স্যার, আমার এসএসসি তো অনার্স চলতেছে স্যার। এটি তো অনার্স চলতেছে, হোয়াট? বুঝলেন না স্যার? জি না, বুঝাই বলুন। স্যার আমি যখন প্রথম এসএসসি পরীক্ষা দিলাম স্যার, তো স্যার তখন ফেল করলাম স্যার। স্যার দ্বিতীয়বার যখন পরীক্ষা দিলাম স্যার, তখনও ফেল করলাম। তো আমাদের কবি বলেছেন একবার না পারিলে শতবার। তো স্যার আমি দ্বিতীয়বার স্যার পরীক্ষা দিলাম স্যার, তখনও ফেল করলাম। আফসোস। তো স্যার এই যে চতুর্থবার এই যে সামনে এসএসসি পরীক্ষায় স্যার আমি অ্যাটেন্ড হয়েছি। হ্যাঁ, আমার মেয়েও দিবে। তো স্যার ওই পরীক্ষায় তো 4 বছরের অনার্স কমপ্লেন হয়। তো তো স্যার আমি 4 বছরের এসএসসি অনার্স চলতেছে স্যার। বাহ, ঠিক আছে। আচ্ছা আপনার জন্য প্রথম প্রশ্ন। হ্যাঁ জি স্যার। অর্থনীতি কাকে বলে? অর্থনীতি, এটা তো ভুলে গেছি। হ্যাঁ স্যার, অর্থনীতি হলো গিয়া যে নীতির মাধ্যমে ওয়াজ নসিহত কইরা সাত গ্রামের মানুষ আর উত্তর মানিকের মানুষের ধনী গরিব মানুষদের থেকে অর্থ আনিয়া এমআই দাখিল মাদ্রাসার বাঙ্গাচুরা টিম থেকে 4 তলায় পরিণত করা হয়েছে স্যার, সেটাই তো অর্থনীতি বলে স্যার। বাহ, দারুণ দেখো, দারুণ। জি স্যার, জি স্যার। আপনার জন্য আরেকটি প্রশ্ন। জি স্যার। সায়েন্স কি দিন বানান করুন। স্যার সাহেব কি এই অঙ্গমাঙ্গটা কি? অঙ্গটাই স্যার সায়েন্স কি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার জন্য পরের প্রশ্ন। জি স্যার। আচ্ছা বলুন তো, আচ্ছা আপনার বলতে পারেন যে কোন জায়গায় আদর্শ মানুষ পরিণত হয়, যেখানে থাকে ছেলে মেয়েরা আদর্শ মানুষ পরিণত হয়? স্যার এমআই দাখিল মাদ্রাসা স্যার। বলেন কি? জি স্যার। স্যার আপনি শুনেন না যে এমআই দাখিল মাদ্রাসার ছাত্ররা অনেক বড় বড় আলেম হয়েছে, মেয়েরা অনেক বড় বড় আলেম হয়েছে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, স্যার আর কত কি হয়েছে স্যার। আপনি শুনছেন যে এমআই দাখিল মাদ্রাসায় পড়ালেখা করে কোনো ছেলে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আছে স্যার? শোনেন নাই, শোনেন নাই। আপনি শুনছেন যে এমআই দাখিল মাদ্রাসায় পড়ালেখা করে কোনো মেয়ে পৃথিবীর শিকার হয়েছে? হয় নাই স্যার, হয় নাই। স্যার আপনি শুনছেন যে এমআই দাখিল মাদ্রাসায় পড়ালেখা করে কোনো ছেলে জঙ্গি হয়েছে স্যার? হয় নাই স্যার, হয় নাই। তাই আদর্শ মানুষ গড়ার কারিগরের কারখানা হলো এমআই দাখিল মাদ্রাসা স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার জন্য আরেকটি প্রশ্ন। জি স্যার। হ্যাপি ফ্যামিলি। হ্যাপি ফ্যামিলি? আরে ভাই হ্যাপি ফ্যামিলি। হ্যাপি ফ্যামিলি? আরে ভাই হ্যাপি ফ্যামিলি। আর স্যার ওই নেই। আচ্ছা সুখী পরিবার কাকে বলে?
সুখী পরিবার? তার সুখী পরিবার হইলো যেই পরিবারের সব ছেলে মেয়ে এমআই দাখিল মাদ্রাসায় পড়ালেখা করে, সেই পরিবার হলো তার সুখী পরিবার। জি স্যার। আচ্ছা, আপনার জন্য কয়েকটি বিপরীত শব্দ: আম, জাম, কাঁঠাল, কলা, রাত, জি স্যার, মোটা, চিকন, যেমন স্যার আক্কেল, দেখো, আদব, চোর, থাপ্পড়, লাঠি, গুতা। আপনি এখন আসেন। আপনি এখন বসেন, আরেকবার আপনি এখন আসেন স্যার। আপনি এখন বসেন। কুদরত, ওকে এখন বের করে দাও। স্যার আমি তো মনে করছিলাম স্যার আপনি বিপরীত শব্দ করতেছেন স্যার। আপনি এখন আসতে পারেন। স্যার আমার চাকরিটা স্যার। আপনাকে যদি চাকরি দেয় তাহলে এমআই দাখিল মাদ্রাসা মেধাবী ছাত্রী কি অপরাধ করছে? স্যার জানতাম স্যার চাকরি দিবেন। আমি অনুষ্ঠান যেতে পারবো না। আসুন আপনি এখন। বিয়ে শাদী খোদার হুকুম, খোদার কলম লড়ে না। খোদা যদি কলম মারে, এই কলম মারে হিরে না। যার বউকা কালা তার ভাগ্য বড় বালা, যার বউকা কালা তার ভাগ্য বড় বালা। রাস্তাঘাটে চলতে ফিরতে কার নজর পড়ে না। বিয়ে শাদী খোদার হুকুম, খোদার কলম লড়ে না। খোদা যদি কলম মারে, এই কলম মারে হিরে না। যার বউকা লম্বা তার দরকার হয় না খাম্বা, যার বউকা লম্বা তার দরকার হয় না খাম্বা। গাছ উঠা নারকল পাতে চঙ্গ টোডা লাগে না। বিয়ে সাথে খোদার হুকুম, খোদার কলম লড়ে না। খোদা যদি কলম মারে, এই কলম আর হিরে না। যার বউকা চিকনা তার জামাই বড় পাকনা, যার বউকা চিকনা তার জামাই বড় পাকনা। চিকনা আর পাকনা মিলে সংসার করতে পারে না। বিয়ে শাদী খোদার হুকুম, খোদার কলম লড়ে না। খোদা যদি কলম মারে, এই কলম আর হিরে না। বিয়ে শাদী খোদার হুকুম, খোদার কলম লড়ে না। খোদা যদি কলম মারে, এই কলম আর হিরে না। আমাদের রজত জয়ন্তী ধারাবাহিক অনুষ্ঠান চলতেছে, চলবে। ওই বাবা তুমি বললে খেলে বাবা আরে বেটা বিয়ে হচ্ছে কি শনি মঙ্গলবার লাগছে বেটা, শুক্রবারই যথেষ্ট। আমরা আজকে পেটটা বলি বাবা। আরে বেটা তাই দেখ মোর হলে মেলা টাহা, ওরে বাবা মোর হলে মেলা মানে তা করছে বুঝো। সাদা বাইরে হালায় খাবি যেটা মামা রে এলি মানে বলবাড়িতে আবার আপনাকে একটা বিয়ে করাই, তুমি যাস বেটা হুজুরটা কেটা খারাই বলাছো মাঝে মাঝে আমাকে খেয়াল করে নেবে না। বুঝতে পারছেন মাতা মুরগি চুরি শব্দ মুরগি চুরির আওয়াজ আসে না? আপনি আর একটু চিন্তা করলাম না, আমি কি বিয়ে করতে আসছেন পোশাকি বোঝা যায়? বিয়ে করবো রয়েছি আপনি কেঠা সালানা সেমন দিন আমি আপনার সালা সন্ধ্যা মনে আপনার আবার বাইরে বাইরে উচ্চারি। আপনি যাকে বিয়ে করবেন তাকে কি আপনি দেখেছেন? দেখছি মায়ের না মায়ের মারে দেখছি। মায়ের মা কি সুন্দর, এটা কেমন হলো? আমার মায়ের দেখেন মানে মায়ের মার দেখুন কারণটা কি? আরে ওই কাঁঠাল গাছ কাঁঠাল যদি মোর কথাটা মরেই করবো ভালো হয়। আসল কথা হইলে কি বলতো কাঁঠালটা যদি ওই হয় ও তো ভালোই হইল। আচ্ছা আমি খেয়াল করলাম আপনার ভাষার ভিতরে ঢাকার ভাষাও দেখা যাচ্ছে
আবার বড় শৈল্য ভাষাও দেখা যাচ্ছে, কারণটা কি? ও আর কিছু না, মোর আব্বাই 25 বছর আগে লঞ্চন করে নামছে, এরপর আর কাছে যাই নাকি কেন? লোকটা চাকরি ছিল মামা। তো আপনি যে বিয়ে করতে আসছেন, আবার কোনো যৌতুক লোকটাও আছে নাকি? নাই কইছে নাতি বিয়া হতে গেলে ওর বাইতে কিছু চাইছ না, ইত্তাহা যাবি তাহা। ওকে তাহলে যাতে পাগল, তাহলে কি? তাহলে আপনি কি করেন বলেন তো, আপনি কি করেন? জুতার চাইতে শোরুম আছে, যুদ্ধের সাথে শোরুম পোশাকে তো মনে হয় যে শোরুম না কি আছে বুঝতে পারে না। কোন মার্কেটে বলেন তো দেখি? আচ্ছা কথা গমু, আসলে আমার জুতার চাইতে শোরুম, জুতার চাইতে পাটি আছে, ওই বাদাম দুধ বেশি আর কি। আচ্ছা, আপনি পড়াশোনা কতটুকু করেছেন? ওই না তোমার কথা জিজ্ঞাসা করো। এ দাদা, আমার ভাইকে কত থামবি পাস দিতে জানেন? এ দাদা থামবি, 11 ক্লাস পাস। তুই একটা না ফুসকানা থেকে আপনারা দিদি মামা মামা কই দেন পড়ালেয়া তাত মেলা করছি। শুনেন, আসান মঞ্জিলে তো ইন্টার পাস, আর ম্যাট্রিকটা তো দিছি হসপিটাল আনে তোর কয়, এরপর মাই কয় সদরঘাট করতে দিতে, আব্বাই কয় লালবাগ কেলায় করতে দিতে, তোর মই মরতেছি বাদাম তলিতে। আপনি তো অনেক শিক্ষিত বুঝে গেছে। আমি কয়েকটা বুঝে গিয়ে এখন তো দেই ওইটা কোনো প্রশ্ন এলো আমারই বেশি কি করেন এটা এই রঙ রঙের একটা লিখে রাখছেন আর কি আপনার, এটা ভোলা বানের লেখা, এটা মোর মিলে সাদা বলুন। আমার মামার আবার একটা ওঠা বলছিল কি, এটা চোখে দেখে কম কম, আজকে বেশি দেখে অবস্থা তো খারাপ লাগতেছে, আপনার একটা ভালো লাগে। হ্যাঁ হ্যালো আব্বা, আপনি কমবেন কি হবে? এটা মোর হরি না, কমে গেলি তুমি কণ্ঠে আমার একটু সুধা দিও, এবাই দাখিল মাদ্রাসাটি কবুল করে নিও। প্রভু তুমি কণ্ঠে আমার একটু সুধা দিও, এবাই দাখিল মাদ্রাসাটি কবুল করে নিও। এবাই দাখিল মাদ্রাসাতে মিলন মেলার টানে ফিরছি আমার সবাই মিলে আল্লাহ নবীর গানে। সবাই প্রভু তুমি কণ্ঠে আমার একটু সুধা দিও, এবাই দাখিল মাদ্রাসাতে কবুল করে নিও। এবাই দাখিল মাদ্রাসাতে মিলন মেলার টানে ফিরছি আবার সবাই মিলে আল্লাহ নবীর গানে। ইদ্রিস সাহেবকে আল্লাহ তুমি, ইদ্রিস সাহেবকে আল্লাহ তুমি জান্নাতে দিও, তুমি মাদ্রাসাটি কবুল করে নিও। এবাই দাখিল মাদ্রাসাটি কবুল করে নিও। প্রভু তুমি কণ্ঠে আমার একটু সুধা দিও, এবাই দাখিল মাদ্রাসাটি কবুল করে নিও। এবাই দাখিল মাদ্রাসাতে মিলন মেলার টানে ফিরছি আবার সবাই মিলে আল্লাহ নবীর গানে। দুরন্ত পোনার দিনগুলো মনে পড়ে আজ, যেথায় সুখে দুঃখে সাজাতাম কাজ। জান্নাতের প্রথম দরজা তোমার জন্য খোলা, জান্নাতের প্রথম দরজা তোমার জন্য খোলা,
মাদ্রাসায় তুমি এলে না হয় তোমার পোলা জান্নাতের প্রথম দরজা, জান্নাতের প্রথম দরজা তোমার জন্য খোলা। মাদ্রাসায় তুমি এলে না হয় তোমার পোলা, হাজী সাহেবের প্রথম ছেলে তুমি, হাজী সাহেবের প্রথম ছেলে তুমি। এই কথাটা কেউ না জানো আগে জানি আমি, হাজী সাহেবের প্রথম ছেলে তুমি। এই কথাটা কেউ না জানো আগে জানি আমি। তোমার সাথে বন্ধু বান্ধব, তোমার সাথে বন্ধু বান্ধব গেল মাদ্রাসাতে, তুমি গেলে প্রথমেতে স্কুলেরই পথে। তোমার সাথে বন্ধু বান্ধব গেল মাদ্রাসাতে, তুমি গেলে প্রথমেতে স্কুলেরই পথে। এক এক করে ঠিক করেছি কি অনুষ্ঠান। বিসমিল্লাহ 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 বলে শুরু করি পাঠ, বিসমিল্লাহ বলে পাড়ি দিই মাঠ, বিসমিল্লাহ বলে শুরু করি পাঠ, বিসমিল্লাহ বলে পাড়ি দিই মাঠ, বিসমিল্লাহ বলে শুরু করি পাঠ, বিসমিল্লাহ বলে পাড়ি দিই মাঠ। তাসমিয়া সবাই পড়ি যখন কাদের শুরু করি, তখন পাবো আমরা সবাই, তখন পাবো আমরা সবাই সিরাতুল মুস্তাকিম। বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। একটি গান আমাদের প্রিয় মাসুদ গানটি পরিবেশন করছে। গোবিন্দ দেওয়ান তোমার এখন খাওয়া যায় না, বোর্ডিং সুপার পাল্টে গেছে, পাল্টে গেছে রান্না হয়। গোবিন্দ দেওয়ান তোমার এখন খাওয়া যায় না, বোর্ডিং সুপার পাল্টে গেছে, পাল্টে গেছে রান্না। রান্না ঠিকই আছে, দাদা চলে গেছে, দাদা চলে গেছে, রান্না ঠিকই আছে। গোবিন্দ রান্না তোমার এখন খাওয়া যায় না, বোর্ডিং সুপার পাল্টে গেছে, পাল্টে গেছে রান্না। রান্না ঠিকই আছে, দাদা চলে গেছে, দাদা চলে গেছে, রান্না ঠিকই আছে। মাটি চুলাই করি তেল ছাড়া ডালের বড়ি, তেল ছাড়া ডালের বড়ি, মাটি চুলাই করি খেতে আছে ফুলকপি, দাদা জসু বেলের করি, দাদা জসু বেলের করি খেতে আছে ফুলকপি। দেখবো না তুই খাওয়ার মানুষ নাই, এখন খাওয়ার মানুষ আছে করিম দাদা নাই, এখন খাওয়ার মানুষ আছে করিম দাদা নাই। করিম দাদা রান্না তো আর এখন খাওয়া যায় না, বোর্ডিং সুপার পাল্টে গেছে, পাল্টে গেছে রান্না। রান্না ঠিকই আছে, দাদা চলে গেছে, দাদা চলে গেছে, রান্না ঠিকই আছে। সালাম সাহেব দুধের গায়ে দোয়াইছে করিম ভাই, দোয়াইছে করিম ভাই, সালাম সাহেব দুধের গায়ে একবার চাল দিছে, খাওয়ার মানুষ নাই, এখন খাওয়ার মানুষ আছে করিম দাদা নাই, এখন খাওয়ার মানুষ আছে করিম দাদা নাই। করিম দাদা রান্না তো আর এখন খাওয়া যায় না, বোর্ডিং সুপার পাল্টে গেছে, পাল্টে গেছে রান্না। রান্না ঠিকই আছে, দাদা চলে গেছে, দাদা চলে গেছে, রান্না ঠিকই আছে। তখন ছিল জিয়া হুজুর রাতে গেছে খিচুড়ি, রান্না করে গেছে আলু দিয়া মজুরি। তখন ছিল জিয়া হুজুর রাতে গেছে খিচুড়ি, রান্না করে গেছে আলু দিয়া মজুরি। সেই মজা এখন কি আর বোর্ডিং সুপার পায়, এখন তোমার আমার মুখে হায় হায় হায়, এখন তোমার আমার মুখে হায় হায় হায়। গরিব দাদা রান্না তো আর এখন খাওয়া যায় না,
হোর্ডিং সুপার পাল্টে গেছে রান্না, রান্না ঠিকই আছে, দাদা চলে গেছে, দাদা চলে গেছে, রান্না ঠিকই আছে, গরিব দাদা রান্না তো আর খাওয়া যায় না। হোর্ডিং সুপার পাল্টে গেছে রান্না, রান্না ঠিকই আছে, দাদা চলে গেছে, দাদা চলে গেছে, রান্না ঠিকই আছে, রান্না ঠিকই আছে, দাদা চলে গেছে, দাদা চলে গেছে, রান্না ঠিকই আছে, দাদা চলে গেছে, দাদা চলে গেছে, দাদা চলে গেছে, দাদা চলে গেছে। 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রজত জয়ন্তীর একটি আকর্ষণীয় মূল পর্ব। যেতে চায় তোমারি রোজা মদিনা, মদিনা 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 মদিনা, তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা। যেতে চায় তোমারি রোজা মদিনা, রসুলে আরবি তুমি আলো। আজকের আনন্দ ঘন আমাদের রজত জয়ন্তী উৎসবে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন এলাকার কিছু সন্তান। আজকের বিজয়ের মাস, ডিসেম্বর মাস, যাদের আত্মত্যাগ এবং কোরবানির বদৌলতে এই মহান বিজয় দিবস আমরা পালন করলাম, তাদেরই অন্যতম সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা জনাব নাজিমউদ্দিন এলাকার কিছু সন্তান। আমি তাকে 2 মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এই সুন্দর মনোরম অনুষ্ঠানে আমাকে স্মরণ করেছেন। আজকের এই আয়োজনের কর্তৃপক্ষকে আমি আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি এই এলাকারই সন্তান। আমি মনে করি এই মাদ্রাসাটি সেই ভালো ফসলের একটি উত্তম স্থান। এখান থেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হবেন, কোরআনের আলোতে আলোকিত হবেন এলাকায়, এটি আমার প্রত্যাশা। শত সংগ্রামের মধ্য দিয়ে মাদ্রাসা দাঁড় করিয়েছেন আমাদের সেই সালাম সেয়ন সাহেব। আমরা মনে করি প্রত্যেকটি লোককে এই উপলক্ষে যে আপনারা আগামীতে অনুষ্ঠান করবেন, স্মরণ করবেন। গতকাল মাত্র আমাদের এই দেশের স্বাধীনতার যে বিজয় অর্জন করেছি, সেই বিজয় অর্জনের গতকাল আমরা বিজয় দিবস পালন করেছি। আগামীতে আমরা আপনাদের জন্য কি করতে পারি, মুক্তিযোদ্ধারা তাদেরকে দাওয়াত করবেন। যে আমরা মনে করি স্কুলে মাদ্রাসায় গোল্ডেন প্লাস পাওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু গোল্ডেন প্লাস শুধু বড় কথা নয়। গোল্ডেন প্লাস ভালো ছাত্র শুধু গোল্ডেন প্লাসের জন্য চেষ্টা করবেন না। গোল্ডেন প্লাস কাকে বলবেন? যার ভিতরে দেশপ্রেম রয়ে গেছে, মাতৃপ্রেম রয়ে গেছে, সমাজপ্রেম রয়ে গেছে, মায়ের প্রতি ভালোবাসা, পার্শ্ববর্তী প্রতিবেশীর প্রতি ভালোবাসা, সহযোদ্ধাদের প্রতি ভালোবাসা, যারা গরিব ছাত্র আছেন, গরিব প্রতিবেশী আছেন, তাদের প্রতি যাদের ভালোবাসা আছে, আমি মনে করি তাদেরকে আমি গোল্ডেন ক্লাসের ছাত্র বা ছাত্রী বলবো। আমরা শিকড় ভুলে গেলে চলবে না। আমাদের ইতিহাস বঙ্গবন্ধুকে স্মরণ করতে হবে। এদেশের যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের স্মরণ করতে হবে। সেই স্বাধীনতার ইতিহাস মাদ্রাসায় দিতে হবে। একটা ভুল ধারণা আছে, মাদ্রাসায় ইতিহাস শিক্ষা দেওয়া হয় না। এই ভুল ধারণাটা আপনারা ভেঙে দিবেন। এদেশের ইতিহাস, এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস, এদেশের আমরা কেমন করে এদেশে স্বাধীন হলাম, কেমন করে আমরা এদেশের সৃষ্টি হলাম, সেই ইতিহাসটা আপনারা তাদেরকে জানতে দিবেন, তাদেরকে শিক্ষা দিবেন। এবং সেটি হলো আপনার গোল্ডেন প্লাস, সেটি হলো এ প্লাস। আমি মনে করি শুধু শিক্ষা হাতে কলমে, কাগজে কলমে গোল্ডেন প্লাস মনে করি না। বড় হলো আমার দেশপ্রেম থাকতে হবে। আমার যদি দেশপ্রেম না থাকে, মায়ের প্রতি ভালোবাসা না থাকে, প্রতিবেশীর প্রতি ভালোবাসা না থাকে, তো কিসের চেয়ে গোল্ডেন প্লাস? সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন। 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভানেত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। এমআই দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই রজত জয়ন্তী সভার সম্মানিত সভাপতি, আপনাদের সবার প্রিয় আজিজ মোল্লা, এবং যিনি আমাদের এখানে প্রধান অতিথির আসনটা অলঙ্কৃত করেছেন জনাব কিবরিয়া সাহেব। আজকে এরকম একটা সুন্দর সকাল, সুন্দর একটি দিনে আমরা সবাই একত্রিত হয়েছি এই রজত জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে, এবং আমি গর্বিত বোধ করি যে এত সুন্দর একটি প্রতিষ্ঠান
আমাদের এই মানিক দিয়ায় আছে, এটা কিন্তু আমাদের গর্বের বিষয়। এবং বিজ্ঞান এবং আল্লাহর যে কোরআন, বিজ্ঞান আর কোরআনের যে সমন্বয় করে এখানে সুন্দরভাবে শিক্ষাদান করছে, এই জন্য এই ম্যানেজিং কমিটিতে যারা আছেন এবং যে শিক্ষক শিক্ষিকা বৃন্দ আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবং আমি উত্তর সাফল্য কামনা করি যে এই প্রতিষ্ঠান নিশ্চয়ই আমাদের এই সবুজবাগ থানা না, এই ঢাকা শহরের মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠানের রূপ নেবে, এটা আমার আশা এবং আমার দোয়া থাকলো। আর এখানে যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছেন তাদেরকে অভিনন্দন রইল। আমরা জানি আপনাদের জীবনে আপনারা আরো সামনে আগাবেন এবং বর্তমানে যারা ছাত্রছাত্রী আছে তারা আপনাদেরকে দেখে আর অনুপ্রাণিত হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তিল শ্রম দেওয়া শ্রমিক, নেপথ্যের কারিগর, এখন বক্তব্য রাখবেন জনাব মুজিবুর রহমান। সম্মানিত প্রধান অতিথি, আজকে সভার সভাপতি, মাননীয় সুধীবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, তত্ত্বাবধায়ক, ছাত্রছাত্রী, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আই হ্যাভ এ ড্রিম। আমার একটি স্বপ্ন আছে, যে স্বপ্ন এই এলাকার মানুষের গরিবত্ব দূর করা। গরিবত্ব দূর করতে গেলে প্রয়োজন শিক্ষা। সেই শিক্ষার মানুষেই আমরা আজকে থেকে 1993 সালে একটা মিটিংয়ে আমি বলেছিলাম, এই এলাকায় কেউ যদি জমি দেয় তাহলে এর প্রতিষ্ঠান করার জন্য, হাই স্কুল করার জন্য আমি সম্পূর্ণ টাকা দিব। তারপর ওই রাত্রে আমার চাচা আজকে নাই, ওনার দীর্ঘায়ু আমি কামনা করি, উনি আমাকে ফোন করলেন, সালাম চেয়ারম্যান সাহেব, বাতিজা জায়গা পাওয়া গেছে কিন্তু উনি মাদ্রাসা দিবে। আমি বললাম আলহামদুলিল্লাহ, আরো বেশি ভালো। ওনার ফোন নাম্বার দেন, উনি ফোন নাম্বার দিল, কথা বললাম। কথা বলার পরে আমি সিঙ্গুল দিলাম যে উনি জায়গাটা দিবে। আমি বললাম যে ঠিক আছে, কালকে সকালে মিটিং, চাচাকে দিয়ে দৌড় বানিয়ে দিলাম। দেওয়ার পরে সমস্ত লোক আসলো। এরপরের দিন সকালে মিটিং এর মধ্যে আমি বললাম আমি 10 বান্ডেল টিন দিব। আমার মামা জাফর মেম্বার সাহেব ছিল, উনি কত দিবেন মামা আপনি বলেন। উনি বললেন যে 5000 টাকা দিব। তো এইরকম হইতে হইতে ওই অনুষ্ঠানেই বহু টাকা উঠে গেল, বহু টিন উঠে গেল। আমরা ঘর আরম্ভ করলাম। ঘর একটা দোতলা ঘর আনলো, বললো যে ঘর যখন করবে, বড় ঘর করবে, এটা বাঁশের খুঁটি দিয়ে। আমি বললাম না, বাঁশের খুঁটি দিয়ে না, রড সিমেন্টের খুশি করতে যা লাগে করেন, আমি টাকা দিব। যাই হোক, আমাদের ঘর হইল। ঘর হওয়ার পরে বাকি টাকা যা ছিল মুজিবের দোকানের সমস্ত টাকাটা আমি দিছি। শিক্ষকদের বেতন 2 বছর আমি 3 জনের বেতন করে আমি চালাই গেছি। মাদ্রাসার স্যাংশন নেওয়ার জন্য সালাম সাহেব আসছিলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান। ওনার যে ছুরি এবং জানমাল ওটাও আমি কিনে দিছি। আমার উদ্দেশ্য হইল বলার এইটা যে আপনারা যারা আছেন বা ছাত্র যারা আছো তাদেরকে এরকম গড়ে উঠতে হবে। এই এলাকার গরিবত্ব দূর করতে হলে একটাই প্রয়োজন, সেটা হলো শিক্ষা, শিক্ষা, শিক্ষা। শিক্ষার আর কোনো বিকল্প নাই। একটা লোক যদি শিক্ষায় শিক্ষিত হয়, তার সন্তানরা শিক্ষিত হবেই, ইট ইজ এ মাস্ট। আর শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই এলাকার একমাত্র উপাদান যা একটা এলাকাকে উন্নত করতে পারে। প্রিয় বন্ধুগণ, আমি আমার এই শিক্ষক শিক্ষিকার উপর অত্যন্ত সন্তুষ্ট। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটা জিনিস জানবেন, পবিত্র কোরআন মজিদ আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইযা কিলা লাহুম তাকু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম লাআল্লাকুম তুরহামুন। অর্থাৎ যখন তাদেরকে বলা হলো তোমরা ভয় করো যা তোমাদের সামনে আছে এবং তোমাদের পিছনে আছে, তাতেই তোমাদের নিরাপত্তা নিহিত। এখন মানুষের নিরাপত্তা নিহিত কি? নিরাপত্তা হলো আল্লাহর সান্নিধ্য এবং বেহেশত। বেহেশতে যাওয়ার জন্য আমি একটা জিনিস আপনাকে বলছি, যে এই সূরার আয়াত বললাম, এই সূরার আয়াত হলো 3টা জিনিস হলো আপনার বেহেশতে যাওয়ার জন্য। একটা হলো আমলে সালেহ করা, আরেকটা হলো সদকা জারিয়া কাজ করা, আরেকটা হলো সুসন্তান রেখে যাওয়া। আমলে সালেহ যা আল্লাহ বলেছেন, নিষেধ করেছেন তা না করা এবং যা করতে বলেছেন তা করা। সদকা জারিয়া যেমন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, এটা করা। আর সুসন্তান রেখে যাওয়া। সুসন্তান রেখে যাওয়ার অর্থ হচ্ছে
শিক্ষিত ইসলামিক মাইন্ডের ছেলে মেয়ে রেখে যাওয়া। আপনারা যারা গার্ডিয়ান এখানে আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে মাদ্রাসায় লেখাপড়া করাবেন। মাদ্রাসায় লেখাপড়া করাইলে আপনার ইহকাল এবং পরকাল দুইটাই আপনি পাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথায় হইল তুমি দুঃখ কাল পেতে নবচেতনা হতে যাবে সে আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ মোল্লা, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন এই এলাকার গর্ব, বর্তমানে মাননীয় রেলপথ মন্ত্রীর একান্ত সচিব, আমাদের সকলের প্রিয় জনাব কিবরিয়া মজুমদার, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। 2008 সালের নির্বাচনের সময়, আমি যদি ভুল না করে থাকি, আজকে যে স্থানে অনুষ্ঠানটি হচ্ছে এটা একটা ডোবা ছিল। আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টা এবং আপনাদের সকলের সম্মিলিত প্রয়াসেই আজকে এই মাদ্রাসা, আমি মনে করি ঢাকা নয় নির্বাচনী এলাকার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে আবির্ভূত হয়েছে। এবং আমি এই মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট এবং আজকে সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী এমআই দাখিল মাদ্রাসার 25 বছর পূর্তি রজত জয়ন্তী উপলক্ষে স্মরণ করছি মরহুম হবিবুল্লাহ, উত্তর মানিকদার মরহুম আব্দুল সালাম, স্মরণ করছি আমরা এরকম আরো অনেককে, মানিকদার মরহুম আব্দুল খালিক সহ যাদেরকে এই মাদ্রাসা হারিয়েছি, যাদের অনেক ত্যাগ এবং অবদান আছে। আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন, বলুন আমিন। সুদূর সিরাজগঞ্জ থেকে এসেছিলেন আমাদের শিক্ষক জনাব মাওলানা জিয়াউল হক, ছোট্ট দুটো নাবালক বাচ্চা রেখে এই মাদ্রাসাতেই তিনি চিরদিনের করে আল্লাহর দরবারে চলে গিয়েছিলেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। মাননীয় প্রধান অতিথি, সম্মানিত সভাপতি মহোদয়কে নিয়ে আপনাকে যখন দাওয়াত দিতে গেলাম, আমি ভাবছি আপনার মতো একজন মহামান্য ব্যক্তি আমাদের এখানে আসার প্রস্তাব কেমন করে গ্রহণ করবেন। যাওয়া মাত্রই তিনি আমাদেরকে যে আদর, যে স্নেহ, যে সম্মানটুকু দেখালেন, আমি কোনোদিন তা ভুলব না। একজন প্রধান অতিথি হবার মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এমন উচ্চ স্তরের একজন বড় মাপের মানুষ, একজন সচিব, শুধু আসার জন্য সদাই সম্মতি জ্ঞাপন করেনি, সাথে সাথে রজত জয়ন্তী বাস্তবায়নের জন্য 1 লক্ষ টাকা তিনি দান করেছেন। আজকে যদি আমি আমার ছেলের মজুমদারকে 5 লাখ টাকা বলতাম, তা দিত, সে কুণ্ঠিত হতো। এই মঞ্চে আপনার পাশে আজকে থাকার কথা ছিল। আজকে তিনি হাসপাতালের বেডে, হয়তো লাইভে তিনি দেখছেন, আপনার বক্তব্যগুলো হয়তো বা তিনি শুনবেন। আমরা দোয়া মোনাজাত করবো, এটাও তিনি হয়তো বা সেখানে বসে সামিল হবে। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, শুধু আজকেই নয়, আপনার মতো একজন মহৎ ব্যক্তিকে এমআই পরিবার, শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটি আরো অধিকবার আমরা পেতে চাই। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, সম্মানিত আমাদের প্রধান মেহমান, বাংলাদেশ সরকারের অন্যতম একজন সচিব, মাননীয় রেলপথ মন্ত্রীর একান্ত সচিব AKMG কিবরিয়া মজুমদার। প্রাক্তন ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রথমে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই যার জন্ম না হলে এদেশের জন্ম হতো না। এই বাংলাদেশ নামক জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা, বাংলার রাখাল রাজা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি বিশেষভাবে স্মরণ করতে চাই।
আপনাদের এই এমআই দাখিল মাদ্রাসার শ্রদ্ধাভাজন প্রতিষ্ঠাতা, যার দানের কারণে এই মাদ্রাসা স্থাপিত হতে পেরেছিল 90 দশকে, সেই জনাব আলহাজ মোহাম্মদ ইদ্রিস সাহেবকে। প্রিয় সুধী, সুশিক্ষা ছাড়া একটি জাতি উন্নতির শিখরে পৌঁছতে পারে না। আজকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। স্বাধীনতার 45 বছর পর আজকে শিক্ষিতের হার 70% কোঠায়, এবং আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে সেইভাবে চলতে থাকলে 2021 সালের মধ্যে 100% শিক্ষিতের হার হয়ে যাবে। আর সেই জন্য সকলকে ভূমিকা রাখতে হবে। বিশেষ করে এই শিক্ষক মণ্ডলীকে আমাদের পূর্বপুরুষদের বীরত্বের ইতিহাস ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আমাদের দেশ গঠিত হওয়ার ইতিহাস, আমাদের দেশের জন্মের ইতিহাস ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে তারা তাদের পূর্বপুরুষের ঐতিহ্যকে লালন করে সামনে এগিয়ে যেতে পারে। আজকে এই মাদ্রাসা আমার স্মরণ আছে, 1986 সালে আমি এই এলাকায় একবার এসেছিলাম। ধান ক্ষেতের মাঝখান দিয়ে যে ডিভাইডার থাকে সেই রকম একটা জায়গা দিয়ে আমরা এই জায়গাটুকু অতিক্রম করেছিলাম, এবং একটি ডোবা ছিল এই জায়গাটা। তখন যে পরিবেশ আমি দেখেছি, আজকে পরিবেশের অনেক উন্নতি হয়েছে। আমাদের বর্তমান সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী সাহেব এই বিল্ডিং, উনি শুধু এই বিল্ডিং না, আমি একটা স্কুলের সভাপতি তাজউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়, সেই তাজউদ্দিন স্কুলের একটা বিল্ডিং করে দিয়েছেন উনি। ওনার হাত দিয়ে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং হয়েছে। 47 সালে যেখানে আমাদের মাথাপিছু আয় $1, সেখানে আমাদের মাথাপিছু আয় আজকে 2016-তে $1200। এটাই হলো স্বাধীনতার সুফল, এটাই হলো মুক্তিযুদ্ধের সুফল। সেই জন্য আমাদেরকে সব সময় লক্ষ্য রাখতে হবে, আমরা আমাদের পূর্বসূরীদের কাছ থেকে যা পেয়েছি আমরা আমাদের উত্তরসূরীদের কি দিয়ে যাচ্ছি। আজকে আপনাদের এই মাদ্রাসা থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, মেরিন ইঞ্জিনিয়ার হয়েছে, অনেকে বিভিন্ন জায়গায় শিক্ষকতা করছে। আপনাদের এই মাদ্রাসা এই পূর্বাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। শুধু আমাদের এই মানিকদা না, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের অনেক আলোকিত মানুষেরা শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে চলেছে। আমাদেরকে তাদেরকে যথার্থ মূল্যায়ন করতে হবে। আপনারা জানেন বর্তমান স্বৈরাচারী সরকার এবং বঙ্গবন্ধুর সময় 72 থেকে 75-এর প্রথম সরকার আমাদের দেশে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছিল এবং অবৈতনিক করে দিয়েছিল। অর্থাৎ জননেত্রী শেখ হাসিনা 1996-তে সরকার গঠনের পর যে শিক্ষা বিস্তারে যে ব্যাপক ভূমিকা রেখেছে, এমআই দাখিল মাদ্রাসায় অধিক সংখ্যক ছাত্রীর উপস্থিতির মধ্যে দিয়ে প্রমাণ করে তার সেই সুদূর প্রসারী পরিকল্পনা আজকে সফলতায় পরিণত হয়েছে। আমরা এমন একটি সমাজ ব্যবস্থার মধ্যে বসবাস করি যেই সমাজে ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার, এইরকম একটা পরিবেশে আমরা কিন্তু লালিত পালিত হচ্ছি। এই এমআই দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে যাতে ধর্মের নামে কোনো হানাহানির দিকে তারা অগ্রসর না হয়। এবং শুধু স্কুল নয়, শুধু কলেজ নয়, এই মাদ্রাসার প্রাথমিক স্তর হতে সর্বস্তরে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষা দিতে হবে, যাতে আমাদের বীরত্ব কথা আমাদের সন্তানদের মাঝে ছড়িয়ে পড়ে এবং তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং তারা তাদের পূর্বপুরুষদের সম্মান করে নিজেদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে পারে। আপনাদের এই রজত জয়ন্তীর অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশে এই রজত জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত করছেন, এবং বিশেষ করে আমি দুটি স্টল ঘুরে দেখলাম। একটি হলো আপনাদের কৃষি বিষয়ক, যে একটি বাড়ি একটি খামারের একটা সুন্দর প্রদর্শন, একটা প্রদর্শনী করেছেন সেইটা, এবং আপনাদের যে বিজ্ঞানাগার রয়েছে সেই বিজ্ঞানাগারও আপনাদের, আমি দেখলাম যে আপনাদের বিজ্ঞানাগারের বোধহয় সরঞ্জামের কিছু অপ্রতুলতা রয়েছে।
আপনাদের মাদ্রাসা কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করলে আপনাদের বিজ্ঞানাগারের জন্য আমি একটা যা যা প্রয়োজন আমি সব কিছু ওখানে সংগ্রহ করে দিব। আর একটি বিষয়, বাংলাদেশ পৃথিবী থেকে পিছিয়ে নেই। মানিকদহ রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত একটি গ্রাম হলেও আমাদের ছাত্রছাত্রীদেরকেও সেই আন্তর্জাতিক মণ্ডলে যুক্ত হতে হবে। তাই আপনাদের এখানে একটি স্বয়ংসম্পূর্ণ কম্পিউটার ল্যাব প্রয়োজন। আমি আশা করব আগামী ভাষা দিবসের পূর্বেই আপনাদের সেই কম্পিউটার ল্যাব এখানে স্থাপিত হবে এবং সেটা ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর সাথে আপনারা যুক্ত হবেন। আজকে আপনাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা যেরকম ভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, আপনাদের মধ্য থেকেও ডাক্তার ইঞ্জিনিয়ার সচিব এমনকি রাষ্ট্রের মন্ত্রীও হতে পারে। পরিশেষে আমার সাথে দক্ষিণগাঁও থেকে বিশিষ্ট কিছু মেহমান এসেছে, তাদেরকে আপনার সাথে সামনে একটু পরিচয় করে দিতে চাই। জনাব আব্দুল হাকিম বিশিষ্ট সমাজসেবী, দক্ষিণগাঁও 4 নম্বর ওয়ার্ডের মেম্বার মনির হোসেনকে পরিচয় করে দিচ্ছি। প্রাক্তন 4 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সেক্রেটারি জনাব কালামকে পরিচয় করে দিচ্ছি। বিশিষ্ট সমাজসেবক আমজাদ হোসেন সরকারকে পরিচয় করে দিচ্ছি। আমাদের দক্ষিণগাঁও সংসদের সেক্রেটারি মাজারুল ইসলাম শ্যামলও আছে। সোহাগ বর্তমান মেম্বার, সেও আমার সাথে এসেছে। আপনারা যে আতিথেয়তা করেছেন আমরা সকলেই মুগ্ধ। আমরা এখানে বারবার আসতে চাই। আমি আপনাদের সাথে আছি আমৃত্যু পর্যন্ত। যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ পাশে দাঁড়াবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী এমআই দাখিল মাদ্রাসা 25 বছর পূর্তি রজত জয়ন্তী উপলক্ষে ইলম আমল সফলতা উন্নয়নের আজকের এই চমৎকার আয়োজন। মুফাসসির, মুফতি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর ইত্যাদি পেশায় ইতিমধ্যে সারা বাংলাদেশে সুনাম কুড়িয়েছেন এমন 16 জনকে আমরা প্রধান অতিথির মাধ্যমে ক্রেস্ট স্বীকরণ করব। তোমারি প্রেমে সৃজন হলো সবই রসুলে আরবি তুমি আলো নবী। তোমারি প্রেমে সৃজন হলো সবই মদিনা 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 মদিনা। তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চায় তোমারি রোজা মদিনা। তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চায় তোমারি রোজা মদিনা। মদিনা 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 মদিনা। তোমারি আমাদের রজত জয়ন্তী বাস্তবায়ন পরিষদের ছেলেরা এখানে এসে দাঁড়িয়েছে, তাদের পরিচয় দিচ্ছি। বিশেষ করে আমাদের বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আক্তার হুসাইন, অন্যতম সদস্য সচিব মাসুদ, বাস্তবায়ন পরিষদের অন্যতম সদস্য সাইফুল ইসলাম, উপস্থিত আছে নাসিরউদ্দিন, উপস্থিত আছে নূর সাইদ, উপস্থিত আছে সাখাওয়াত হুসাইন, উপস্থিত আছে ইসমাইল, উপস্থিত আছে নূর মোহাম্মদ, উপস্থিত আছে হেমায়েত, উপস্থিত আছে মুসা, উপস্থিত আছে রফিকুল ইসলাম, উপস্থিত আছে ওলিউল্লাহ ওলি, উপস্থিত আছে আমাদের প্রিয় ছাত্র আব্দুল মুহাইমিন, উপস্থিত আছে আমির আলী, উপস্থিত আছে বেলায়েত হোসেন, উপস্থিত আছে বিল্লাল হুসাইন, উপস্থিত আছে রিয়াজুল ইসলাম, উপস্থিত আছে আমার একান্ত সচিব আকাবউদ্দিন, উপস্থিত আছে মোশাররফ হোসাইন, উপস্থিত আছে সানি। আমরা এদের জন্য আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি। এখন বক্তব্য নিয়ে আসছেন সভাপতি মহোদয় নেই, তার আদরের ছোট ভাই জনাব মহতারাম নজরুল ইসলাম সাহেব। আয়োজিত রজত জয়ন্তী অনুষ্ঠানের সভাপতি, আমার সহযোদ্ধা, সহকর্মী, সহমর্মী জনাব আব্দুল আজিজ মোল্লা, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে সামনের পথ চলবার জন্য যিনি সব সময় এগিয়ে আসেন, রেডমন্ত্রীর একান্ত সচিব জনাব গোলাম কিবরিয়া।
উপস্থিত আছেন এই মাদ্রাসার নেপথ্যের কারিগর জনাব আব্দুর রহিম কন্ট্রাক্টর, আরেক নেপথ্য কারিগর জনাব মুজিবুর রহমান, আরো এখানে উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলতাফ হোসেন মামা। উপস্থিত আছেন এমআই দাখিল মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ছাত্র ছাত্রী বৃন্দ, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রদীপের নিচে যেমন থাকে অন্ধকার, এই প্রবাদ বাক্যের সার্থক একটি উপমা ছিল এই এলাকা। ঢাকার অতি সন্নিকট থেকেও স্টেডিয়ামের ফ্লাড লাইটে এলাকাকে আলোকিত করত, কিন্তু আমাদের এলাকায় বিদ্যুৎ তখন আসেনি। তখন আমাদের এই এলাকায় ইদ্রিস সাহেব আসলেন একটি মাদ্রাসা করার জন্য। এখানে বিদ্যুতের আলো জ্বলত না, প্রদীপের আলো জ্বলত না, প্রতীকী অর্থে যেমন সত্য। শিক্ষার আলোক বঞ্চিত ছিলাম আমরা, শিক্ষার আলো এখনো জ্বলত না, বিভাগের আলো জ্বলত না। ইদ্রিস সাহেব এখানে জমি দান করে এই ফুলের বাগান, এই বেহেশতের বাগান এমআই দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। উনি জমি দিয়েছেন, কিন্তু এই মাদ্রাসা, এই সুরম্য অট্টালিকা, এই প্রাসাদে ঘরার পিছনে আরো যারা এখানে কর্মরত ছিল, আজকের এই বিশেষ দিনে আমি স্মরণ করি আমাদের শ্রদ্ধাভাজন চেয়ারম্যান আব্দুল সালাম চেয়ারম্যান, যার মেধা মনন, তার উপদেশ, ব্যক্তিগত সহযোগিতা। আরেকজন নেপথ্যের কারিগর আব্দুর রহিম কন্ট্রাক্টর, যার শ্রম মেধা এখানে নিয়োজিত ছিল এই মাদ্রাসার উন্নতির পিছনে। আরেকজন ছিলেন হায়দার আলী মাতাব্বর। আল্লাহর কাছে 25 বছর পূর্তি অনুষ্ঠানে আমরা হাত ধরে দোয়া করি আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন। সিরাজুল ইসলাম কন্ট্রাক্টর, ওনাকেও দেখেছি এই মাদ্রাসায় প্রতিবেশী হিসাবে সবসময় যাতায়াত করেছেন, এই মাদ্রাসার সুখ দুঃখের ভাগিদার হয়েছেন, কাঁধে কাঁধ মিলিয়ে চলেছেন। আরো অনেক নাম জানা ব্যক্তি উপস্থিত আছেন। আমার মুজিব মামা, আমি যাদেরকে বারবার আজকে বলছি নেপথ্যের কারিগর। প্রদীপের আলো যেমন জ্বলে, আমরা আলোটাকে দেখতে পারি না, দেখতে পাই, কিন্তু সলতে যে পাকায় তাকে তো দেখি না, তেল হয়ে যে জ্বলে তাকে দেখি না। ওনারা ছিলেন সলতে, ওনারা ছিলেন সেই তেল। আজকে সেই তেল, সেই সলতে জ্বলে উঠেছে। আজকে দেখেন মাদ্রাসার বিরুদ্ধে নানা প্রচারণা হয়। মাথা ব্যথা হলে মাথা কেটে দেওয়া যেমন সমাধান নয়, জঙ্গিবাদের মিথ্যা আরোপ যে মাদ্রাসার বিরুদ্ধে লাগানো হয়, কতিপয় ভ্রান্ত শিক্ষকের অবিমৃষ্যকারিতায়, কতিপয় ভ্রান্ত শিক্ষকের জঙ্গিবাদের ভুল সংজ্ঞায়িত করে ছাত্রদের বিপদে করে সমগ্র মাদ্রাসা শিক্ষাকে কলুষিত করেছে। তাদের থেকে যোজন যোজন দূরে আছে এমআই দাখিল মাদ্রাসা। তার কিছু প্রমাণ আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে প্রাক্তন ছাত্রদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে। এখানে ছিলেন ইঞ্জিনিয়ার, সেনাবাহিনীর কর্মকর্তা, ছিলেন অ্যাডভোকেট, ডাক্তার, সমাজের লাইফ অ্যান্ড লিভিং পার্সন অফ দ্য সোসাইটি কিনা ছিল এখানে এমআই দাখিল মাদ্রাসা। বর্তমানে হাল ধরেছেন আমার বড় ভাই শফিকুল ইসলাম। এই মঞ্চে ওনার থাকার কথা ছিল, উনি নাই, উনি বসে আছেন হাসপাতালের বেডে, ওনার দেহ পড়ে আছে হাসপাতালের বেডে, ওনার শারীরিক উপস্থিতি হাসপাতালে, কিন্তু মন পড়ে আছে মানসিক ভাবে উনি উপস্থিত আছেন আমাদের মাঝে। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে উনি এই মাদ্রাসা তার অতীত শরীরের পথ অবলম্বন করে যেভাবে মাদ্রাসাকে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন, ভবিষ্যতেও যাতে উনি নিয়ে যেতে পারে। আর ওনার এই মাদ্রাসাকে এই অত্র এলাকার শুধু নয়, এই ঢাকার পূর্বাঞ্চলের আদর্শ মাদ্রাসায় রূপান্তরিত করতে পারি।
ভবিষ্যতে আমরা হয়তো থাকবো না, আমরা হয়তো চলে যাব প্রকৃতির অমোঘ বিধানে। 25 বছর নয়, আমার দাখিল মাদ্রাসা পালন করবে 50 বছর, 75 বছর, 100 বছর পূর্তি। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। হযরত মাওলানা শেখ লোকমান হোসেনকে দোয়া মোনাজাত পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم انصرنا فإنك خير الناصرين. يا الله এই দীর্ঘদিন প্রচেষ্টার মধ্য দিয়ে আজকে যে অনুষ্ঠান রজত জয়ন্তী 25 বছর পূর্তি অনুষ্ঠিত করা হলো, আল্লাহ এই দিনই প্রতিষ্ঠান যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, যেখানে হাদিস শিক্ষা দেওয়া হয়, এই এমআই মাদ্রাসাকে আল্লাহ কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যার ত্যাগ তিতিক্ষা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আজকের যিনি সভাপতিত্ব করতেন তিনি আজ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে অবস্থান করছেন। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার ছাত্র যারা এখান থেকে লেখাপড়া করে গেছে, আল্লাহ তাদেরকে দেশব্যাপী এই মাদ্রাসার আলোয় আলোকিত হয়ে, তাদের কোরআনের আলোয় আলোকিত হয়ে এই দেশকে আলোকিত করার তৌফিক দান করো। আল্লাহ এই এলাকার মানুষ যেন কামেল পর্যন্ত এই মাদ্রাসাকে দেখতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করো। আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمتك يا أرحم الراحمين. নিজে তাহার ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো যে ফুল পেলাম না। মানুষ মানুষের জন্য, আমরা সবারই জন্য এই দেশে জন্মেছি বলে হয়েছি আমরা ধন্য। জিব্রা ক্রসিং, ফুট ওভার ব্রিজ, রাস্তা পারাপারের জন্য সচেতন হব আমরা মানুষেরই জন্য। ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, ওভার ট্রেকিং করবেন না। ফিটনেস বিহীন গাড়ি কিন্তু রাস্তায় নামাবেন না। মাদক মুক্ত চাই সমাজ, থাকবে না কোনো সন্ত্রাস। সমৃদ্ধশালী দেশ গড়ার করব আমরা অঙ্গীকার। মানুষ মানুষেরই জন্য,